জয়গুরু সবাইকে। আজকে আমি আলু দিয়ে আর ভেন্ডিটি আগেই ধুয়ে নিয়েছি। ভেন্ডি দিয়ে শসা দিয়ে একটি সবজি রান্না করব, নিরামিষ সবজি। কেটে ধুয়ে নেব আর ভেন্ডিটি আগেই ধুয়েছি, কারণ ভেন্ডিটি যদি কেটে কেটে ধুই তো পিছলা পিছলা হয়ে যায়, তাই আস্তে আস্তে ধুয়ে নিয়েছি। ধুইতে লাগবে শেষ। যে আমার আলুগুলো কাটা শেষ, এখন আলুটি ভালো করে ধুয়ে নেব। এখন আমার ভেন্ডিগুলোকে কেটে নেব। এই যে 2 টুকরা করব, লম্বা তো বেশি, 2 টুকরা। এই যে 2 টুকরা করছি। ছোটটিরে 2 টুকরা না করলে সারবো, লম্বা লম্বা করলে সারবো। আস্তে আস্তে রেখে দিলে হবে। যে ভিন্ডি কাটা শেষ, আলু কাটা শেষ। এখন আমার শসা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিলে শসাটা ফ্রেশ হয় ভালো। এখন লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণ, শসা লবণ দিলে তিতো হয় না। এখন একটু মরিচ দিয়ে দিয়েছি। এই যে একটু ফ্রেশ করে নেবে, এটুকুই মশলা। এর মধ্যে তেল দিচ্ছি। এটি গরম হলে আলুগুলো ভেজে নেব। তেলটি গরম হোক, তারপরে আলুগুলো ভেজে। এখন দিচ্ছি লবণ, একটু হলুদ দিচ্ছি। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। ভেন্ডিগুলো কম কম করে ভেজেছি, ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি। বেশি ভাজলে কম কম বেজেছে। মরিচ দিয়েছি, তেজপাতা, কালি জিরা সোমবারে দিয়ে দিচ্ছি। এই যে এটা সরষা আর কাঁচা লঙ্কা। একটু চিনি দিয়েছি। আপনারা চিনি যদি না খান, চিনি না দিলেই হবে। নিরামিষ রান্নার মধ্যে চিনি না দিলে টেস্ট হয় না, তার জন্য আমি চিনি অ্যাড করি। এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ভেন্ডি আর আলুগুলো ছেড়ে দেব। কম কম ভেজেছি, কারণ সরষা দিয়ে করছি তো, বেশি বাজলে ইয়ে না। এই যে তাও মাখা মাখা হবে এটা। এখন একটু জল দিয়ে দেবো। এই যে দেখুন
আমার সবজির মধ্যে তেল বেরিয়েছে, ওই যে ভালো করে ভাজা হয়েছে, তাই একদম একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, গাও মাখা মাখা করবো। আলুগুলো সিদ্ধ হবে, ভেন্ডিগুলো সিদ্ধ হবে, এটুকুই হবে। দেখুন কি সুন্দর কালার হচ্ছে। এই যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম, আমার রান্না হয়ে গেছে। আর একখানা লেবু পাতা নাই, লেবু পাতা একখানা দিয়ে দিয়েছি, সর্ষা তো সেটা ভালো হবে, দিয়ে দিয়েছি। আর আমার ঘরের মধ্যে আমি মশলা বানিয়েছি, এই মশলাটি দিয়ে দিলাম। শেষ আমার সবজি রান্না।